নমস্কার বন্ধুরা, গ্রো আপ চ্যানেলের আজকে নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, বেশ কিছুদিন ধরেই হয়তো আপনারা খবর দেখছেন যে আরবিআই আমাদের যে অনলাইন ট্রানজাকশন আছে সেটার ক্ষেত্রে কিছু নতুন নিয়ম আনছে। সেই নিয়মটা কি সেটাই আজকে আমরা জেনে নেব। বন্ধুরা, আপনারা জানেন যে ভারত একটি ডেভেলপড ইকোনমি কান্ট্রি। সেক্ষেত্রে ভারতে প্রতিনিয়ত অনলাইন ট্রানজাকশন বেড়ে চলেছে। এবং শুধু অনলাইন ট্রানজাকশনই বাড়ছে না, এর ক্ষেত্রে আমাদের যেটা ফ্রড ইস্যু সেটাও কিন্তু উত্তরোত্তর বেড়ে চলেছে। তো সেই ফ্রড ইস্যুকে কিছুটা মাথায় রেখেই আমাদের আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, সেটি কিন্তু কিছু পদক্ষেপ নিচ্ছে, যার ফলে ফ্রড ইস্যুটা কমে যাবে। আমরা জানেন যে আমরা যখনই কোনো কিছু ট্রানজাকশন করতে যাই অনলাইনে, সেটি যাই হোক না কেন, আপনি যদি ফ্লিপকার্ট বা অ্যামাজন বা সুইগি যেখানেই আপনি যদি কোনো কিছু অর্ডার দিতে যান, আপনাকে প্রথমে একটা ওটিপি দিতে হবে। ওটিপি দেওয়ার পর তারপরে আপনি ট্রানজাকশন করতে পারবেন। তো সেক্ষেত্রে এটি একটাই বলতে পারেন সিকিউরিটি ব্যাপার। তো এই সিকিউরিটি ব্যাপারটাকে আরো বেশি ডেভেলপ করার জন্যই আরবিআই কি করছে, 2FA ফ্যাক্টর আনছে। 2FA ফ্যাক্টর হচ্ছে আপনি শুধুমাত্র ওটিপি দিয়েই ট্রানজাকশন করতে পারবেন না। এক্ষেত্রে আপনাকে আরো অথেন্টিকেট করতে হবে যে ইউজার্স আপনি। সেক্ষেত্রে বন্ধুরা, আমরা আজকে আলোচনায় দেখে নেব যে আরবিআই কি চেঞ্জেস আনতে চলেছে এবং কবে থেকে কি আনতে চলেছে। প্রথমত বন্ধুরা, আমরা দেখতে পাই যে আমাদের যে ফ্রড ইস্যুগুলো সবথেকে বেশি এখন দেখা যায়, তার মধ্যে একটি হচ্ছে সিম সোয়াপ ফ্রড। এটি কি? এটি হচ্ছে আপনার যে সিম আছে সেটি অন্যজনা আম সেই নামেই সেই একই আপনার আম নাম্বারে একটা অন্য সিম বার করে নিচ্ছে এবং আপনার যে ওটিপি আসার কথা সেটি তার মোবাইলে চলে যাচ্ছে এবং আপনার অ্যাকাউন্ট হ্যাম্পার হচ্ছে। এছাড়াও সেকেন্ড বলতে পারা যায়, অনেক সময় দেখবেন যে ব্যাংক থেকে বলছে ফ্রড কল আসছে। ব্যাংক থেকে বলছে যে আপনার অ্যাকাউন্ট সিজ হয়ে গেছে, আপনার অ্যাকাউন্ট কেওয়াইসি হয়নি। একটা ওটিপি যাচ্ছে, ওটিপিটা আমাদের বলুন, আপনার কেওয়াইসি হয়ে যাবে। তো আপনি যদি ওটিপিটা বলে থাকেন তো আপনার অ্যাকাউন্ট মাইনাস হয়ে যেতে পারে। এছাড়াও অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি ভ্যালিড ওটিপি দিলেও ওটিপি ডিলে হচ্ছে বা ফেলিওর চলে আসছে। সেক্ষেত্রেও আমাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। এই সমস্ত দিক থেকে মাথায় রেখে আরবিআই নতুন একটি নিয়ম আনতে চলেছে। সেটি ২০২৬-এর এপ্রিল মাস থেকে ইমপ্লিমেন্ট বা লাগু হবে। সেটি হচ্ছে গিয়ে অথেন্টিকেশন নিয়ে আরো বেশি কড়াকড়ি হচ্ছে। সেটি কেমন? এছাড়াও এখানে বলছে আরবিআই যে ওটিপি বেস বা ওয়ান টাইম পাসওয়ার্ড ছাড়াও আপনাকে বায়োমেট্রিক অথেন্টিকেট করতে হবে। এটি এখনো হয়তো আছে, এটিকে আরো বেশি জোরদার করবে। এছাড়াও করতে হবে কি, ফেস রেকগনিশন। আপনার ফেস রেকগনিশন করতে পারে এআই মোডের মাধ্যমে। এছাড়াও করতে পারে ডিভাইস বাইন্ডিং, মানে আপনার যেকোনো মোবাইলে একটি মোবাইলে আপনার অ্যাপ হয়তো দেবে, সেক্ষেত্রে আপনি আপনার ট্রানজাকশন যখন মন আপনি সেটিকে অ্যাকসেপ্ট করতে পারেন বা রিজেক্ট করতে পারেন। এটি আপনি করতে পারবেন। এছাড়াও দেখা যাচ্ছে যে কিছু ডাইনামিক বা ইউনিক জিনিস দিতে পারে, যেমন টোকেন। আপনার ব্যাংক আপনাকে হয়তো বড় যখন ট্রানজাকশন করবেন একটা টোকেন দিয়ে দিতে পারে, একটা ডিভাইস দেবে। সেই ডিভাইসে আপনার প্রতি ৫ মিনিট বা ১০ মিনিট অন্তর অন্তর যে একটা ওটিপি আসবে বা আপনার যে নাম্বার আসবে সেটি দিয়ে আপনি, সেই টোকেনটা দিয়ে আপনি ট্রানজাকশন করতে পারবেন। এটি হতে পারে। এছাড়া বায়োমেট্রিক তো আছেই। বায়োমেট্রিক ছাড়াও আপনার অ্যাপ বেসড কিছু জেনারেট আপনার আসতে পারে, জেনারেট কিছু সিস্টেম, যেটা হয়তো আপনাকে আরো বেশি সিকিউরিটি দেবে। এছাড়াও রিস্ক ম্যানেজমেন্টের দিক থেকে বিচার করে এটাও আসতে পারে যে আপনার যে ট্রানজাকশন হিস্ট্রি, মানে ধরা যাক আপনি প্রতি মাসে ৫০,০০০ বা ১,০০,০০০ টাকার ট্রানজাকশন করেন। এক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো এক মাসে আপনি হয়তো ১০,০০,০০০ টাকার ট্রানজাকশন করতে চাইছেন। সেক্ষেত্রে আপনাকে কিন্তু 2FA ফ্যাক্টর, মানে আপনার সিকিউরিটি আরো বেশি বাড়ানোর জন্যে, এই ট্রানজাকশনের জন্যে আপনার আরো বেশি কিছু সিকিউরিটি আপনাকে দিতে হতে পারে। এছাড়াও দেখা যাচ্ছে আপনি যে ডিভাইস ইউজ করেন, মানে আপনি যে ল্যাপটপ বা যে মোবাইলের মাধ্যমে আপনি ট্রানজাকশন করেন, দেখা যাচ্ছে কোনো একটা সময় আপনি বড় অ্যামাউন্ট লেনদেন করছেন কিন্তু সেটা অন্য মোবাইল বা অন্য ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে। সেক্ষেত্রে আপনার সিকিউরিটি বাড়ানো যেতে পারে। এছাড়াও দেখা যাচ্ছে যে আপনি সাধারণত যে লোকালিটিতে বাস করেন, সেক্ষেত্রে আপনি সেইখান থেকেই পেমেন্ট করেন। কিন্তু দেখা যাচ্ছে কোনো এক সময় আপনি সেই লোকালিটিতে না থেকে আপনি আপনার দেশের বর্ডার বাইরে গিয়ে
অন্য দেশ থেকে আপনি পেমেন্ট করতে আসেন, সেক্ষেত্রেও আপনার সিকিউরিটি বাড়ানোর জন্য 2FA ফ্যাক্টর ইমপ্লিমেন্ট হতে পারে। তো বন্ধুরা এইগুলো হতে পারে, এইগুলো সাধারণত আমাদের যে পেমেন্ট সিস্টেম আছে সেটি আরো বেশি মজবুত হবে। এক্ষেত্রে বলে রাখা ভালো, যে সমস্ত ডেভেলপ কান্ট্রি গুলি আছে তারা কিন্তু অলরেডি এই ফ্যাক্টর গুলি ইমপ্লিমেন্ট করে ফেলেছে। এখন সময় এসছে ভারতের ইমপ্লিমেন্ট করার। বন্ধুরা আপনারা জানেন যে আমাদের দেশ প্রতিনিয়ত যে অনলাইন ট্রানজাকশন হচ্ছে সেটা কিন্তু বেড়ে চলেছে। তো সেই দিক থেকে বিচার করতে গেলে আমাদের এটা ইমপ্লিমেন্ট করতেই হবে। এক্ষেত্রে বলতে হয় যে আমাদের যে গ্রামের মানুষরা আছে বা যারা কম পড়াশোনা জানেন তাদের তো ওটিপি বেসড করতে গেলেই মানে ওটিপি দিয়ে লেনদেন করতে গেলেই অনেকটা হয়তো কষ্টসাধ্য ব্যাপার হয়। এরপরেও ভাববার বিষয় যে এত যদি সিকিউরিটি বেসড বা 2FA ফ্যাক্টর তাদের ক্ষেত্রে যদি অ্যাপ্লিকেবল হয় তারা কতটা করতে পারবে। তো বন্ধুরা এক্ষেত্রে কিছু করার নেই, ব্যাংক যদি বলে তো ব্যাংকে গিয়ে জানতে হবে, ব্যাংকে গিয়ে জানার পর এটিকে ইমপ্লিমেন্ট করতে হবে। এছাড়াও এই যে অথেন্টিকেট করার যে সিস্টেম এটি অনেক কস্টলি আসতে পারে, সেটি ব্যাংক বিয়ার করবে, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের নিউজ। এক্ষেত্রে একটু আবার বলে রাখা ভালো যে আপনারা যখন বাজারে যান হয়তো হয়তো অনেক ছোটখাটো পেমেন্ট করেন, কিন্তু বলে রাখা ভালো এই ছোটখাটো পেমেন্টের ক্ষেত্রে কিন্তু এত সিকিউরিটি চাপাচাপি থাকবে না। আপনারা যখন বড় লেনদেন করবেন সেক্ষেত্রেই একমাত্র সিকিউরিটিটা বেশি লাগবে। তো বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে, আর অবশ্যই আমাদের ভিডিওকে লাইক আর সাবস্ক্রাইব করবেন। আপনার একটা সাবস্ক্রাইব কিন্তু আমাদের অনেক মোটিভেট করবে পরবর্তী ভিডিওতে আরো ভালো করে ইনফরমেশন দেওয়ার জন্য। সকলকে ধন্যবাদ বন্ধুরা।